আল্লাহর সামনে দাঁড়িয়েছে, কওমাতির রহিম, যে বস্তুটা আল্লাহর সামনে দাঁড়াইছে সেই জিনিসটার নাম, সেই বস্তুটির নাম হলো কওমাতির রহিম, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। সুবহানাল্লাহ। কতটা গুরুত্ব যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করার পরে আল্লাহর সামনে একটি বস্তু দাঁড়িয়ে গেল যার নাম হলো রক্তের সম্পর্ক। এই রক্তের সম্পর্ক আল্লাহর সাথে দাঁড়িয়ে কি বলে, হাযা মাকামুল আইদি বিকা মিনাল কতিয়া, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, কারণ আপনি হইলেন সবচেয়ে উত্তম আশ্রয়দাতা। আপনার মতো এমন আশ্রয়দাতা আর কেউ নেই। আমি আপনার কাছে একটি বিষয় থেকে পানা চাই। তখন আল্লাহর সামনে কি কথা বলে, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই যারা রক্তের সম্পর্ককে ছিন্ন করে দেয়। আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যারা আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক নিয়ে ছিন্ন করে দেয়, ওই সমস্ত ব্যক্তি থেকে আমি পানা চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার তাওদাইনা আন আসিলা মিন ওয়াসাল মান ওয়াসালানি, তুমি কি এই কথাটি শুনে খুশি হবে না যে আমি ওই ব্যক্তিকে রক্ষা করব যে তোমাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রক্তের সম্পর্কটা, যে আত্মীয়তার সম্পর্ক যারা অটুট রাখবে, যারা জোড়া লাগাবে, যারা এই সম্পর্ককে রক্ষা করবে, আল্লাহ আমি নিজে তোমাকে ওয়াদা করতেছি ওই ব্যক্তিকে আমি নিজে রব্বুল আলামিন রক্ষা করব। কত চমৎকার, কত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রক্ষা করবে যে আত্মীয়তার রক্তের সম্পর্ককে রক্ষা করে। এরপরে বলেন, ওয়া কতআ মান কতআতি ক্বালাত বালা ইয়া রাব্বি, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার সাথে ওয়াদা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত রক্তের সম্পর্কের সাথে ওয়াদা করতেছে যে তোমার সাথে যে সম্পর্ককে ছিন্ন করবে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ককে ছিন্ন করে দেব। নাউযুবিল্লাহ। বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছে।